বন্ধু আমার, ভাইরা আমার, সেই জন্য আমার আল্লাহ তাবারক বলছেন, গোলাম তুমি আমার স্মরণ করো। এক নম্বর গুণ হবে কোনোদিন জমিনে তাকাব্বুর করবে না, ঘমন্ড করবে না। দ্বিতীয় নম্বর তার কাজ হবে কি? দ্বিতীয় নম্বর কাজ হবে এটাই, সত্য কথা বলবে। আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যারা সত্য কথা বলবে, আল্লাহ বলছে তাদের আমলটাকে শুধরে দেব, তাদের গুনাহ মাফ করে দেব। অতএব তাদের জন্য আমি কামিয়াবির রাস্তা তৈরি করে দেব। রাস্তায় 2 টাকার বদলে আমি মিটিং পাল্টে দেব না। একবার নাস্তা করিয়ে দিলে রাইটাকে পাল্টে দেব না। আর কিছু বা হাতে 2-4-5 হাজার দেওয়ার পরে আমি পুরো রাইটাকে পাল্টে বিচারটাই করলাম না। ওরে গোলাম, তোকে জনপ্রতিনিধিত্ব দিয়েছি আমি, জনসমর্থন দিয়ে তোরে বড় করেছি আমি, তুই আমাকে কেন ভাই করলি না? হযরতে উমরের দৃষ্টির দিকে আকর্ষণ কেন করলি না? হযরতে উমর যেমন ভাবে জনপ্রতিনিধিত্ব হয়ে চালিয়েছিল, তুই কেন সেরকম ভাবে করলি না? তুই ডানা হাত বাম হাতের টাকার বদলে তুই তোর সোনা ঈমানটাকে বিক্রি করে দিলি। আমি আল্লাহ তোকে যখন আসবি অন্ধ করে উঠাবো, তোর দিনে কোনোদিন নজর উঠিয়ে দেখবো না। এটা হলো আল্লাহর ঘোষণা। বন্ধু আমার, ভাইরা আমার, 3 নম্বর কাজ হবে এটাই, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন, গোলাম যখন রাতের অন্ধকারে দিন উজালায় আমার মুয়াজ্জিন ডাক দেয় 5 ওয়াক্তের নামাজের, তুমি কেন নামাজ এসে পড়ো না? যখন তোমার কাছে ঘোষণা আছে, যখন তোমার কাছে এলান আছে, আমার আল্লাহ সব থেকে বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোকানে বসে রয়েছো কিন্তু কোন রকম নামাজের দিকে তুমি যাও না। আমি আল্লাহ সকলকে প্রশ্ন করি আসমান থেকে, আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। ও খোদার গোলাম, আমি কি তোমাদের পয়দা করি না? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। আমি কি তোমাদের চাষ করি না, তোমরা নিজেরাই চাষ করো? 10 কিলো ধানকে নিয়ে যে তুমি মাটির নিচে কাদর ভিতরে দিয়েছিলে, আমি চাইলে পচিয়ে দিতাম, কিন্তু ওই কাদরের ভিতরে গরম দিলাম আমি, লিকলিকে সবুজ পাতা ফুটিয়ে দিলাম আমি। আর ফুটানোর পরে ওই 10 কিলো ধানকে 10 বিঘায় রোপণ করেছিলে, ওই 10 বিঘার ধানের বদলে 10 কুইন্টাল ধান দিলাম আমি। তারপরেও কি তুমি আমার কুদরত চিনলে না? যখন তোমাকে ডাক দেওয়া হচ্ছে, হাইয়া আলাস সালাহ, এসো কামিয়াবির দিকে, হাইয়া আলাল ফালাহ, নামাজের মধ্যে কামিয়াবি রয়েছে, তুমি কেন এলে না? ওরে খোদার গোলাম, আমি তোমার চাষ করে দিলাম, আনতুম মুনজিলুনাহু আম নাহনুল মুনজিলুন। আসমান থেকে পানি বর্ণিত করে তোমার চাষকে সম্পূর্ণ করে তোর খামার পর্যন্ত পৌঁছে দিলাম আমি, তারপরে সুবহানা রাব্বিয়াল আ'লা বলবে না তুমি? কথা বুঝতে পারছি? অতএব ভাইরা আমার, আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন, যারা এমন ভাবে আল্লাহকে ওয়েলকাম জানাবে, আল্লাহ তাদের রিজি রোজগারে সব জায়গায় বরকত দিবেন। আল্লাহ তাবারক তাআলা বলছেন, গোলাম সুন্দরভাবে তুমি আমার মহব্বতে চলো। যারা আমাকে ভালোবাসবে, আমার নবীকে ভালোবাসবে, যারা আমাকে ভালোবাসবে, আমার সমস্ত শরীয়তের বিধানকে ভালোবাসবে, তারা আমার সঙ্গেও থাকবে, আমার নবীর সঙ্গেও থাকবে। অতএব এই বার্তাটাই দিয়েছিলেন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মানুষের মধ্যে আফজল ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত ফেরেশতাদের মধ্যে আফজল ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত ঘরের থেকে ভালো ঘর ছিল কাবা বাইতুল্লাহ। সমস্ত কুয়ার থেকে ভালো কুয়া ছিল, কুয়া হচ্ছে বীরে জামজামের কুয়া। সমস্ত নবীদের থেকে সাইয়্যিদুল আম্বিয়া হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর সমস্ত কিতাবের থেকে ভালো কিতাব হলো কালাম। আর সমস্ত উম্মতের থেকে সর্বশ্রেষ্ঠ উম্মত হলো উম্মতে মুহাম্মাদি। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বা জান সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর মধ্যে যখন সুন্দরভাবে বললেন, হে মক্কার মানুষেরা, এসো আমার কাছে, এসে তোমরা একটা কথাই গ্রহণ করে নাও, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল
মুমিনাত। আল্লাহ তাবারাক তাআলা বললেন, ও আমার নবী, তুমি কালিমার দাওয়াত দাও, তুমি দাওয়াত দিতে থাকবে, তোমার উম্মতেরা পড়বে, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করতে থাকবো। নবী এই কথাটাকে সকলের মধ্যে চালু করে দিয়েছিলেন। বাবনি আমার শোনা, মক্কার মানুষেরা যখন নবীর সঙ্গে বাদআহদি করতে শুরু করে দিলেন, নবী আমার গাছের পাতা চিবিয়েছেন উম্মতের জন্য, নবী পেটে পাথর বেঁধেছেন উম্মতের জন্য, নবী সারা জিন্দেগির কষ্ট সবের থেকে বড় কষ্ট পেয়েছিলেন ওহদের প্রান্তে, তায়েফের প্রান্তে, তবুও কোনোদিন উম্মতিকে বড় দোয়া দেয় না। এই উম্মতের গমখান নবী গো, এই মক্কা যখন মানুষ এমন অবস্থা করতে শুরু করলেন, নবী আমার মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে মদিনায় চলে গেলে মক্কা ছেড়ে। এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে তুমি নিজেকে দিয়েছ বিলিয়ে। এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, তায়েফের কাফেরেরা চিনল না কে লোক, ছেলেদেরকে দিল লালিয়ে, পাথরের মারে ক্ষত বিক্ষত হলো শরীর, ঝরিল খুন ওই সোনার বদনে। এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ভাই আমার আব্বা জান সোনার চাঁদেরা, নবী আমার মক্কা থেকে মদিনায় পৌঁছে গেলেন। মদিনার সমস্ত ব্যক্তিরা, মদিনার মায়েরা, মদিনার সমস্ত বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠারা এত সুন্দরভাবে নবীকে সাদর গ্রহণ করে নিলেন। আজকে মদিনার কানু মাটি আল্লাহর নবীর জন্য হয়ে গেল খাঁটি। মদিনার মাটি আল্লাহর নবীর জন্য আর মাটি রইল না, মদিনার মাটি হয়ে গেল খাকে শেফা, সমস্ত রোগের ওষুধ হলো মদিনার মাটি। বলুন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বঞ্জি তোর কপালে। ও মদিনারে তোর কোলে আমার নবী, যার জন্য পাগল সবই, যার জন্য তৈরি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে, সহে না সহে না আমার প্রাণে। ভাই গো আমার আব্বা জান, নবীর কারণে মদিনার মাটি শেফা হলো, আর মদিনা নবীর কারণে মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেল। সেই মদিনায় আল্লাহর নবী পৌঁছে গেলেন। মদিনার সমস্ত ভাইয়েরা, সমস্ত সাহাবারা নবীকে পেয়ে তারা এত খুশি হয়ে যায়। কার বাড়ির মেহমান হবে নবী আমার? দেখতে 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 কারো বাড়িতে নবীর উট দাঁড়ায় না। একটা গরিব মানুষের বাড়িতে নবীর উট দাঁড়িয়ে গেল। নবী বললেন, আমার আর সোয়ালার ইজাজত যেখানে হবে, আমার উটটা সেইখানেই দাঁড়িয়ে যাবে। আর সোয়ালার রিমোট যেখানে টিপবে সেখানে আমার উট দাঁড়াবে, আমি সেইখানেই তার বাড়ির মেহমান হব। তো দেখা গেল কত লোক বাংলো তৈরি করে রেখেছে, সুন্দরভাবে পালং খাটিয়ে রেখেছে, সুন্দরভাবে ড্রেসিং টেবিল ফিট করে রেখেছে, কিন্তু সেখানে নবীর উট দাঁড়ালো না। দাঁড়ালো কার বাড়িতে? একটা গরিব মানুষ, একবারে খেজুর পাতার ছাউনি, আইয়ুব আনসারীর বাড়িতে নবীর উট যে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী নেমে গেলেন, আইয়ুব কাঁদলেন। সৎকুয়ের মায়েদেরকে বলি, নবীর আইয়ুবের স্ত্রী কাঁদতেন, প্রত্যেক দিন কাঁদতেন, আর বলতেন যেদিন
থেকে নবী আসার কথা শুনেছে, ইয়া আল্লাহ আমরা গরিব বলে কি আমার বাড়ির মেহমান নবী হবেন না? আমাদের বিল্ডিং নেই, আমাদের ড্রেসিং টেবিল নেই, আমাদের আলনা নেই, আমাদের সোফা নেই, আমাদের এসি নেই, আমাদের টুহিলার পরিলার কিছু নাই, কিন্তু নবীকে কি আমি পাবো না? প্রত্যেক দিন সেই তাতে আইয়ুবের বিবি কান্ত। আইয়ুব বলছেন, বিবিরে তুমি আর কাঁদো না, কাঁদো না, তোমার কান্না আল্লাহর আরশে এত কবুল হয়েছে, সেই কান্নার বাদাউলতে আমার নবী আমার বাড়ির মেহমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে শুরু করলেন। বাবা থাকতে থাকতে অনেক দিন হয়ে গেল। হযরতে আবু বকর ওমর বলছেন, হযরতে আলী বলছেন, হযরতে উসমান বলছেন, নবী গো মক্কা শরীফে কাবা বাইতুল্লাহ রয়েছে, অতএব মদিনাতে আপনার নামকরণ মসজিদুন নববী আমরা তৈরি করব, জায়গাটা খুঁজে পাচ্ছি না। দেখতে পাওয়া গেল একটা জায়গা প্রায় 2 বিঘার মতন রয়েছেন। আল্লাহর নবী বললেন, এই জায়গাটা কার? বললেন, এক দুটো এতিম ছেলে, তার বাপ নাই, তার চাচার কাছে তারা থাকে। আল্লাহর নবী ডাকলেন, ছেলে দুটোকে তার চাচাকে ডেকে নিয়ে এসো। আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে ছুটে চলে এলেন। বললেন, ওরে আমার সাহাবা, এই জায়গাতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা মসজিদ করতে চাই। তুমি কি এই জায়গাটার বদলে যদি মদিনার যেই জায়গা নেবে বলবে, যতটা নেবে বলবে দিয়ে দেব, যত টাকা বলবে দিয়ে দেব, অতএব তুমি এই জায়গাটা আমারে দাও। বললেন, নবী গো আমি এই জায়গার বদলে কোনো জায়গাও চাই না, এই জায়গার বদলে আমি কোনো টাকাও চাই না। নবী গো আমি যেটা চাইবো আপনার কদমেতে পড়ে আমি বলছি, সেটা আপনি অবশ্যই আমাকে দিবেন। কাল কিয়ামতের দিনে মানুষ পেরেশান হবে, কাল কিয়ামতের দিনে মাথার উপরে সূর্য হবে, জমিনটা তামার হয়ে যাবে, কেউ কারো সাথ দেবে না। ইয়া উমাইয়া ফিরুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, একজন লোক অপরজনের লোকের সাথ দেবে না, বাপ বেটার সাথ দিবে না, মা বেটির সাথ দিবে না, বন্ধু বান্ধবীর কেউ সাথ দেবে না। ওগো আল্লাহ, ওগো নবী, সেই দিন আপনার সঙ্গে সাক্ষাৎ হবে, সেই দিন আপনি আমাকে একটু জান্নাতের সুপারিশ করে পৌঁছে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এত আসতে জোরে বলুন নারে তাকবীর। ভাই গো আমার আব্বা জান জমিটা দিয়ে দিলেন, আল্লাহর নবী খুশি হয়ে গেল, সেই জমিতে মসজিদ নির্মাণ হবে। অতএব এমন সময় মসজিদটা নির্মাণ হতে যাচ্ছে। বাবা যেতে যেতে একদিন ঈশার নামাজের পর মা হয়ে গেল, কলমের দাগ পড়বে, 7টা কলম 9টা কলম হবে। একটা কলম ওই আইয়ুবের বাড়িতে আমার আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া ঠেস দিয়ে না খুতবা দিতেন, ঠেস দিয়ে কোরআন তেলাওয়াত করতেন, দিনের কথাবার্তা বলতেন। হযরত আইয়ুবের বাড়িতে, যে আইয়ুবের বাড়ি এখন পর্যন্ত মদিনার দরওয়াজার মসজিদের সামনে একটা ঘর করা রয়েছে, সেটাকে হাওয়াখানা বলা হয়, চারদিকে হাওয়া বয়ে যায়, ওইটা ছিল আইয়ুবের বাড়ি। ওইখানে নবী আমার ঠেস দিয়ে একটা গাছের মধ্যে করতেন, খুতবা দিতেন, কোরআন তেলাওয়াত করতেন। 9টা কলম হবে রে বাপ, 9টা কলমের মাপ হলো, কিন্তু যেই খেজুর গাছে ঠেস দিয়ে নবী খুতবা দিতেন, তেলাওয়াত করতেন, দিনের কথাবার্তা বলতেন, সেই খেজুর গাছটা একটা কলমে পড়ে যায়। কম্বাসওয়ানা হয়ে গেল, গাছটা কাল কেটে দেওয়া হবে। এমন সময় রাতের বেলা নবী আমার তাহাজ্জুদে মগ্ন হয়ে গেলেন। আমার খামখার নবী গো, প্রাণের নবী, প্রিয় নবী, সকলের দরদিনী নবী, আমার প্রেমিক নবী। নামাজ পড়তে পড়তে কানের মধ্যে আওয়াজ, বাচ্চা ছেলের ডুকরে ডুকরে হেঁচকে ফুটিয়ে কান্না, মমতা ভরা কান্না। নবী সালাম ফিরিয়ে দেখলেন কোনখান থেকে কান্না বেরিয়ে আসছে। নবী যেরকম মানবের নবী ছিলেন, দানবের নবী ছিলেন, বৃক্ষর নবী ছিলেন, আরশের নবী ছিলেন, ফারশের নবী ছিলেন রে বাবা। অতএব নবী বুঝে নিলেন গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ। নবী আমার গাছটাকে আঁকড়ো করে ধরে নিলেন আর বললেন, গাছ রে কেন তুমি কাঁদো? আমি গামখারে নবী, আমি দয়ালিনী নবী, আমার গালি মেরে দিলে গাল পেতে নেব, আমাকে না খেতে দিলে মাফ করে দেব, আমাকে গালি দিলেও মাফ করে দি, সেই জন্য তুমি কেন কাঁদো? তুমি কেঁদো না, তোমার মনের কি রয়েছে বাসনা আমারে বলো। আমি সারা বিশ্বের দয়ালু রহমত
রাহমাতুল লিল আলামিন নবী গাছটার আল্লাহ মুখ ফুটিয়ে দিলেন, বললেন নবী গো আমি কতই বড় ভাগ্যবান ছিলাম, আপনি আমার পেটে ঠেস দিয়ে খুতবা দিতেন, কথা বলতেন, আপনার শরীরের মুশকে আম্বারের থেকেও বেশি খুশবু পাচ্ছিলাম। সারা বিশ্বের বিজ্ঞান মধ্যে আমার একটা শান ছিল, এখনই মাসওয়ারা হয়েছে আমাকে আগামীকাল কেটে দেওয়া হবে, আমি ডাস্টবিনে চলে যাব, আপনার নিসবত পাবো না, আপনার ভালোবাসা আর পাবো না, আপনার সম্পর্ক আর পাবো না, আর আপনার কোন রকম সুগন্ধ আর পাবো না। আমি কত বড় অভাগিনী নবী গো। একটা গাছ নবীকে চিনে নিয়েছিলেন আল্লাহ তাবারাক তাআলা। নবী সাইয়্যিদুল আম্বিয়া চোখের পানি জড়িয়ে জড়িয়ে বলেছিলেন, গাছ রে কথা দিলাম যারা নবীকে ভালোবাসবে, যারা নবীর সঙ্গে মহব্বত জুটিয়ে দেবে, যারা নবীকে মহব্বত করেছে, নবী তাদেরকে কোনোদিন নিজের কাছ থেকে আলাদা করবে না, করবে না। তুমি তোমার জায়গাতেই থাকবে, কথা দিলাম আমি, আজ নয় কাল কিয়ামত পর্যন্ত তুমি থাকবে, আজ থেকে কাল কিয়ামত পর্যন্ত গাছ তুমি তোমার নিজের জায়গাতেই থাকবে। তোমাকে আমি মসজিদুন নববীর একটা ওজুদ তৈরি করে দেব, লক্ষ লক্ষ লোক আসবে দেখবে, লক্ষ লক্ষ লোক আসবে, তুমি তাদের দেখবে। আজ পর্যন্ত 9টা কলমের মধ্যে একটা কলম ওই মসজিদুন নববীর মাজার এবং আল্লাহর নবীর মাজার আর আল্লাহর নবীর মিম্বারের পাশে উপরে লেখা রয়েছে উস্তুন হান্নানিয়া কান্নেওয়ালা সুতুন। অতএব সেই সুতুনটা খেজুর গাছ কেঁদেছিল নবীর কাছে, একবারে রড দিয়ে সিমেন্ট দিয়ে বালি দিয়ে তাকে গেঁথে রেখে দেওয়া হয়েছে। আমার নবী বলছেন, ওরে গাছ তুমি মসজিদুন নববীর একটা ওজুদ হয়ে গেছো, মসজিদুন নববীর একটা স্তম্ভ হয়ে গেছো। নবী তোমার কথা দিল, নবীকে যারা ভালোবাসবে আল্লাহর ঘরের যারা ওজুদ হয়ে যাবে, কাল কিয়ামতের দিনে নবী তাদেরকে ছেড়ে কোনোদিন জান্নাতে যাবে না। দয়ালো নবী আমার প্রেমের ছবি আর আসবে না জগতে, হাসরের দিনে উম্মত মিলে যাবে না নবীজি বেহেশতে। আমার দয়ালো নবী রে 63 বছর জিন্দেগি দিলেন নবী উম্মতি রে, এখনো কাঁদেন নবী আমার ওই সোনার মদিনাতে। আমার দয়ালো নবী রে। ভাই গো আমার আব্বা জান মসজিদুন নববীর ওজুদ হয়ে গেল, আর নবী বলছেন যারা মসজিদের এই রকম ওজুদ হয়ে গেল, কাল কিয়ামতের দিনে আল্লাহর দরবারে ওই মসজিদটা যাবে। আমার নবী আরেকটা মসজিদ তৈরি করেছিলেন, সর্বপ্রথম মসজিদে কুবা। তখন নবী মাথায় করে পাথর, আবু বকর ওমর পাথর নিয়ে তৈরি করেছেন। নবী বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আজকে মসজিদ তৈরি করেছে আবু বকর পাথর বয়ে বয়ে, আল কিয়ামতের দিনে আমি কথা দিলাম মুহাম্মদ আমার আল্লাহ তাবারক তাআলা তোমার জন্য একটা বিল্ডিং তৈরি করে দিবে। যারা মসজিদ তৈরি করেছিস রে, কিয়ামত পর্যন্ত তোর নেকির খাতাটা জারি হয়ে গেল। তুমি দুনিয়াতে মারা যাবে, তোমার বাপ তোমার ছেলে তোমাকে মনে করুক চাই না করুক, ওরে আবু বকর কিয়ামত পর্যন্ত মসজিদে কুবা থাকবে, সারা বিশ্বের মসজিদ থাকবে। তুমি বানানেওয়ালা যে হবে তার কবরেতে আল্লাহ জান্নাতের খিড়কি খুলে দেবে, এবং কিয়ামত পর্যন্ত যত লোক নামাজ পড়বে আল্লাহ তাবারক তাআলা তার নামে আমলের মধ্যে সব পৌঁছে দেবে। ওই মসজিদে কুবাতে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে, একটা মকবুল উমরার সওয়াব পেয়ে থাকে। ভাই গো আমার আব্বা জান নবী বললেন, যদি আজকে তোমরা এত কষ্ট করে মসজিদে কুবা তামির করেছো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ করছি, বলে যাই শোনো, এটা হলো পাথর আর ইটের রোড চুরকির ঘর, কিন্তু কাল কিয়ামতের দিনে আল্লাহ মসজিদ ওয়ালাদের জন্য একটা ইট সোনার, একটা ইট চাঁদের হবে, মুশকে আম্বারের গালা দিয়ে একটা জান্নাতের বিল্ডিং বালাখানা তৈরি করে দেবে। আল্লাহ তাবারক তাআলা বলবেন, ফিহিমা আইনানি তাজরিয়ান, দুটো প্রবাহিত আমি জারি করে দেব নহর, ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, ফল ফ্রুটের গাছ দিয়ে তোমার জান্নাতকে সুসজ্জিত করে সাজিয়ে দেব। মসজিদ বানানেওয়ালা আসবে, এসে
এসে বলবে ওপেনিংটা তুমি করো, শিলান্যাসটা তুমি করেই ফিতাটা কেটে ঢোকো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বা জান, আজকে আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছেন, যদি আজকে এমন ভাবে কেউ মারা যায়, সাদকায়ে জারিয়ার কাজ করে যায়, মসজিদ তৈরি করে দিল, আর ওই মসজিদে যত হাজার হাজার লোক নামাজ পড়বে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোর নেকির খাতায় ভরিয়ে দেবে। আল্লাহ বলবে, রায়হান ফুল নেকে দিলাম রে, জান্নাতের খিড়কি খুলে দিলাম, তোর আযাব হবে না। গুনাহগার হয়ে এসেছিলি, তোর নেকির বদৌলতে তোর গুনাহগুলো মাফ হয়ে নেকির খাতাটা ভারী করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই গো আমার, আব্বা জান, কাল কিয়ামতের দিনে মসজিদটা সেখানে হাজির হবে। আল্লাহ বলবে, তুমি জান্নাতে চলে যাও, তোমার পেটে মুসল্লিরা জায়গা পেয়েছিল। বলবে, যাব না, যাব না। যারা আমাকে কিনে এনে আপনার নিসবতে জড়িয়ে দিয়েছিল, আল্লাহর গোলাম যারা আমাকে মহব্বত করে আপনার সঙ্গে নিসবত ছিল, আমি একটা ইট ছিলাম, যদি পায়খানাতে লেগে যেতাম, আমি দুর্গন্ধতে ভরে যেতাম, আমি রাস্তায় লেগে যেতাম, রড সিমেন্ট মানুষের পদধূলি পেয়ে যেতাম। ওগো মালিক, যারা আমাকে মিলিয়েছে আপনার ঘরেতে, যাদের কারণে সকলে সমর্থন জানিয়েছিল, সকলে চুমা খেয়েছে, মাথা কুড়ে আপনার জিকিরাত গান করেছে, আজকে তাদের বিহীন আমি জান্নাতে যাব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদের সুপারিশকে মসজিদের কবুল করে যত লোক মসজিদে শামিল হবে সকলের মাগফিরাত করে দিবেন। রব্বানা, জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন নারে তাকবীর। ভাই গো আমার, আব্বা জান, আল্লাহর নবী বলেছেন, যারা মসজিদ তৈরি করবে কাল কিয়ামতের দিনে তারা হাউজে কাউসারের পানি পেয়ে যাবে। যারা মসজিদ করবে তারা ঈমানদার হয়ে যাবে। যারা মসজিদ করবে আল্লাহ তাদেরকে জান্নাতে ঘর দিবে, আর মসজিদের সুপারিশে সকলে জান্নাতে চলে যাবে। যারা আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসবে, আল্লাহর নবীর সাথে তারা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, আব্বা জান, সোনার চাঁদেরা, অতএব মসজিদ একটা এমন জিনিস, অতএব যেই জন্য আজকে যদি আমার দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা জাগ্রত হয়ে যায়, দুনিয়ার ঘর যে খোদা আমাকে তৈরি করার জন্য তৌফিক দিয়েছেন, দুনিয়ার টুহিলার পরিলার আজকে যেই খোদা আমাকে দিয়েছে আমি চালাচ্ছি, সেই খোদার ঘরের জন্য আপনাদের সামনে একটু এলান করব। এই আমার রসকুয়ের মসজিদের আগের দিকটা বাড়াতে লাগবে। মসজিদে জুমার দিনে অসুবিধা হয়, তার জন্য আপনাদের সকলের সামনে যে আল্লাহর ঘর বলে, ওরে খোদার গোলাম, আজকে আমাকে অর্ধেক করে ফেলে রেখেছি, আমি আগের দিকে আজ মানুষ পানিতে